আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। বেশ কিছু ভাই আমাকে কমেন্ট করছিলেন, ভাই আমাদেরকে একটা 50K এর মধ্যে পিসি বিল দেন, গ্রাফিক্স কার্ড লাগবে না, আপাতত আমরা গ্রাফিক্স কার্ড ছাড়া বিল করবো, বাট আমাদের পিসিটা যাতে অনেক পাওয়ারফুল হয় এবং আমি আপডেট জেনারেশন দিয়ে একটা পিসি বিল করতে চাচ্ছি। সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল। তাদের কথা চিন্তা করে কিন্তু আজকের এই পুরো বিলটা নিয়ে আসছি। অ্যান্ড বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অ্যান্ড আজকের এই বিলে আমরা কি কম্পোনেন্ট ব্যবহার করেছি আমরা ইন্টারপোর্ট দেখবো অবশ্যই। অ্যান্ড প্রত্যেকবার মতো রয়েছি আমি আপনাদের ভাই ফারনামে সোহান, অ্যান্ড ইউ আর ওয়াচিং টেক দেশ বাংলাদেশ। এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। যেহেতু 50K এমন একটা বাজেট, এই বাজেটটা কিন্তু একটা আইডিয়াল বাজেট। এই বাজেটে কিন্তু অনেক ভিউয়ার্সরা বা অনেক কনজিউমার কিন্তু পিসি বিল করে থাকেন, বাট পিসি বিল করার পরও হয় কি যে তার যেই পারপাসের জন্য পিসিটা বিল করে সেই পারপাসটা আসলে সলভ হয় না। সো এই ভাইদের একটা ভুল হয়ে যায়, কারণ হচ্ছে তারা আসলে না বুঝে একটা উল্টাপাল্টা প্রোডাক্ট দিয়ে পিসি বিল করে ফেলে। বাট কোনো টেনশন নাই, আজকের এই বিলটা যারা মূলত গ্রাফিক্সিয়াল কাজ করবেন, তাছাড়া কিন্তু 1080p ভিডিও এডিট করবেন, যারা অ্যানিমেশনের কাজ করতে চান এবং টুকটাক 3D কাজ করতে চান, এছাড়া যারা মূলত ফরজার মতো গেমগুলো রয়েছে, GTA 5, পাবজি, এই ধরনের গেমগুলো প্লে করবেন কম বাজেটের মধ্যে। আপাতত আমি আইজিপিউ দিয়ে এগুলো কাজগুলো সারবো, অ্যান্ড আমি নেক্সট আমার কিছু টাকা হলে একটা ভালো মানে একটা গ্রাফিক্স কার্ড পেয়ার করবো। সো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও খুবই স্পেশাল। অ্যান্ড ইউনিভার্স টেকনোলজি কিন্তু আপনাদের জন্য আজকের এই প্যাকেজের ভালো একটা প্রাইস করেছে, ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে। সো পুরো ভিডিও দেখতে হবে, তাহলে এই প্রাইসটা কোনটার প্রাইস কী থাকছে। চলুন তাহলে আজকের বেশি কথা না বলে ভিডিও শুরু করি। আজকের এই বিল আমরা যে প্রসেসরটা রেখেছি এটা মূলত AMD Ryzen 5 8600 একটি প্রসেসর। এই প্রসেসর মূলত 6 কোর অ্যান্ড 12 থ্রেড বেসিক একটি প্রসেসর। আই হোপ এই বাজেটে খুব ভালো মানের একটি প্রসেসর হবে। যেহেতু এই প্রসেসরটা মূলত 6 কোর অ্যান্ড 12 থ্রেড বেসিক একটি প্রসেসর, আমার কাছে এই প্রাইস সেগমেন্টের জোস একটি প্রসেসর মনে হয়েছে। তাছাড়া এই প্রসেসর সাথে কিন্তু আপনারা L2 ক্যাশ পেয়ে যাবেন হচ্ছে 6MB এবং L3 ক্যাশ পেয়ে যাবেন মূলত 18MB। আই হোপ ভালো একটা ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। যারা মূলত ভালো মানের মাল্টিটাস্কিং করতে চান তারা কিন্তু এই ক্যাশ মেমোরির মর্মটা বোঝেন। আই হোপ ভালো একটা পারফরমেন্স পাবেন এই ক্যাশ মেমোরি থেকে। তাছাড়া এই প্রসেসরের বেস ক্লক রয়েছে 4.3 অ্যান্ড বুস্ট ক্লক রয়েছে 5.0। তারপরে এই প্রসেসরের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করে, এই প্রসেসরের যে গ্রাফিক্সটা রয়েছে এটা খুবই ভালো একটা গ্রাফিক্স। যে গ্রাফিক্সটা আসলে আমাদের এই প্রাইস সেগমেন্টে যদি ইন্টেলের ক্ষেত্রে যাই সেক্ষেত্রে তারা কিন্তু এটা অফার করে না। এই প্রসেসর যে গ্রাফিক্সটা রয়েছে এটা মূলত 1030 মানে যে গ্রাফিক্স কার্ডগুলো বাজারে পাওয়া যায় সেই পরিমাণ কিন্তু গ্রাফিক্স থাকছে এই প্রসেসরে। এই গ্রাফিক্স দিয়ে কিন্তু আপাতত আপনারা 1080p রেন্ডার দিতে পারবেন, খুবই স্মুথলি রেন্ডার হবে। তাছাড়া কিন্তু যারা মূলত গ্রাফিক্সিয়াল কাজ করবেন অ্যান্ড টুকটাক গেমিং প্লে করবেন, যারা ফরজার মতো প্লাস হচ্ছে GTA 5 বা আদার্স যে গেমগুলো আছে, মডার্ন যে গেমগুলো আছে এগুলো প্লে করতে চাচ্ছেন 1080pর মাধ্যমে, তারা কিন্তু স্মুথলি এই প্রসেসর দিয়ে রান করতে পারবেন। আই হোপ এই প্রাইস সেগমেন্টের জোস একটি প্রসেসর হবে। এখন আসি প্রসেসরের প্রাইস নিয়ে। এই প্রসেসরের প্রাইসটা কিন্তু অনেক সাইটে বা অনেক শপে কিন্তু দেখে থাকবেন 24 থেকে 25,000 টাকার মধ্যে সেল করতেছে, বাট ইউনিভার্স কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়েছে আপনাদের জন্য। এই প্রসেসরের প্রাইসটা মাত্র 18,800 টাকা ধরেছে, অ্যান্ড আই হোপ এই প্রাইসটা আপনাদের খুবই পছন্দ হবে। এবং এই প্রাইসটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই দেরি না করে কিন্তু চলে যাবেন ইউনিভার্স টেকনোলজিতে এবং অবশ্যই আমার চ্যানেল নামটা বলবেন, তাহলে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাবেন। মাস্ট আমার চ্যানেলের নামটা বলতে হবে। সো ভিউয়ার্স, আজকের এই বিলে আমরা এই প্রসেসরটা রেখেছি। প্রসেসরের পরে আজকের এই বিলে আমরা যে মাদারবোর্ডটা রেখেছি এটা মূলত MSI ব্র্যান্ডের বাজেট কনজিউমারদের একটা আদর্শ মাদারবোর্ড বলতে পারেন, কারণ এই মাদারবোর্ডটার মধ্যে আপনার সব কিছুই পাবেন। আপনার এই প্রসেসরের সাথে যে পোটেনশিয়াল পারফরমেন্সটা আছে এটা অ্যাচিভ করার জন্য কিন্তু এই মাদারবোর্ডটা যথেষ্ট আমার মনে হয়, কারণ বাজেট কনজিউমারদের জন্য কিন্তু আহামরি ওভারক্লকিং যে বিষয়টা এগুলো থাকে না। তারপরেও যারা বাজেট থাকবে তারা কিন্তু অনেক দামি মাদারবোর্ড ট্রাই করতে পারেন, বাট যারা বাজেট কনজিউমার আছেন, আজকের এই বিলের বাজেট যেহেতু আমাদের 50K, এই 50K এর মধ্যে সর্বোচ্চ যে মাদারবোর্ডটা দেওয়া যায় আমি কিন্তু সেটাই আজকে দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই বিলে আমরা MSI ব্র্যান্ডের B650 মডেল একটি মাদারবোর্ড রেখেছি। এই মাদারবোর্ডের সাথে আপনারা দুটি র্যাম স্লট পেয়ে যাচ্ছেন প্লাস একটি NVMe স্লট পেয়ে যাচ্ছেন, এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু বাই ডিফল্ট 4800 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে। তাছাড়া যদি আপনি ওভারক্লকিং করেন XMP-টা করেন সেক্ষেত্রে কিন্তু 6800 প্লাস মেগাহার্টজ র্যাম সাপোর্ট করাতে পারবেন। তাছাড়া এই মাদারবোর্ডের সাথে কিন্তু একটা HDMI এবং একটা VGA পোর্ট দেওয়া রয়েছে। এবং যারা 50K এর মধ্যে একটা পিসি বিল করেন, অনেক কনজিউমার কিন্তু মনিটর থাকে আগে থেকে। এই মনিটর হয়তো এখনকার যে টেকনোলজি HDMI এটা অনেকে থাকে না, অনেকে VGA পোর্টটা থাকে, তখন কিন্তু হয় কি একটা কেবলের ঝামেলা থাকে, কনভার্টারের হাবিজাবি, এবং কনভার্টারগুলো তেমন একটা ভালো হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু VGA পোর্টটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলি এই মাদারবোর্ডের আরেকটা বিষয় আমার ভালো লেগেছে, এই মাদারবোর্ডের সাথে কিন্তু আপনারা ARGB হেডার পেয়ে যাবেন। আপনি যদি লক্ষ্য করেন এই প্রাইস সেগমেন্টে অন্যান্য ব্র্যান্ডের মাদারবোর্ডে কিন্তু এটা দেখাই যায় না। এই ARGB হেডার দিয়ে কী করে, ARGB হেডার দিয়ে মূলত আপনার যে কেস ফ্যানগুলো আছে বা কেসিং কুলার বা RGB যে কম্পোনেন্টগুলো আছে, ARGB যে কম্পোনেন্টগুলো আছে 5 ভোল্টের 3 পিনের দেখবেন ARGB একটা কনভার্টার থাকে, এটা দিয়ে কিন্তু আপনার মাদারবোর্ডে যদি আপনি প্লাগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু সফটওয়্যারের মাধ্যমে আপনার কালারের খেলাধুলা করতে পারবেন। বুঝতে পারতেছেন। আই হোপ এই প্রাইস সেগমেন্টে একটা ভালো একটা বোর্ড,
ভালো বলতে হবে অবশ্যই। এছাড়া যেহেতু ইউসিসির একটা বোর্ড, অবশ্যই এই মাদারবোর্ডটা কিন্তু আনঅফিসিয়াল ভেরিয়েন্টটা হয়, দেখে নেবেন ইউসিসির ভেরিয়েন্টটা। আপনি যার থেকে পিসি বিল্ড করতে পারেন না কেন, বাট অবশ্যই মাদারবোর্ডের ক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়ালটাই আপনি নেওয়ার চিন্তা করবেন, কারণ অফিসিয়াল বোর্ডটা নিলে আপনার কিন্তু আফটার সেল সাপোর্টটা খুবই ভালো হবে, ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং ইউসিসি কিন্তু বরাবর মতোই আপনাদের ভালো সাপোর্ট দিয়ে আসতেছে। আই হোপ এই প্রাইস সেগমেন্টে মাত্র 13,000 টাকা। এই মাদারবোর্ডটাও কিন্তু আপনি অনলাইনে কিন্তু দেখে থাকবেন 13,300 টাকা 400 টাকা সেল করতেছে। এই মাদারবোর্ডটা তারা কিন্তু ভালো একটা প্রাইস অফার করছে আপনাদের, মাত্র 13,000 টাকা পাচ্ছেন এই মাদারবোর্ডটি। আজকের এই বিল্ডে আমরা ভালো একটি র্যাম রেখেছি, টিম ব্র্যান্ডের ভলকান গেমিং DDR5 16GB 5200 মেগাহার্টজ একটি র্যাম রেখেছি। অনেক ভাই কমেন্ট করতে পারেন, ভাই আপনি কিন্তু চাইলেই 6000 মেগাহার্টজের র্যামগুলো দিতে পারতেন, বাট আমি প্রাইস কমের মধ্যে ভালো একটা প্রোডাক্ট দিতে চাচ্ছিলাম। আপনারা যদি প্রসেসর দিকে লক্ষ্য করেন তখন কিন্তু 5220 মেগাহার্টজ র্যাম সাপোর্ট করে না, তো আপনি যদি দেন তারপর ওই ফুল পারফরমেন্সটা কিন্তু এই র্যাম থেকে চেক করা যায় না। সেজন্য মূলত আজকের এই বিলে আমরা 5200 মেগাহার্টজ একটি র্যাম দিয়েছি। আই হোপ এই প্রাইস সেগমেন্টে জোস একটি র্যাম। আজকের এই বিলে ইউনিভার্স টেকনোলজি এই র্যামের প্রাইসটা অফার করতেছে মাত্র 6300 টাকা। এই র্যামটাও কিন্তু আপনারা 6500 থেকে 400 টাকা পেয়ে যাবেন অন্যান্য সাইটগুলোতে, বাট একটু ডিসকাউন্ট করেছে তারা 6300 টাকার মধ্যে। মূলত প্রতিটা প্রোডাক্টই প্রসেসর থেকে আপনার প্রসেসর একটা ভালো কিন্তু তার একটা ড্যামেজ দিয়েছে, কারণ আপনাদের অনেকের বাজেট থাকে না এবং চাচ্ছে অনেক কনজিউমার যাতে এই প্রসেসরটাতে পিসি বিল করতে পারে। ইউনিভার্স টেকনোলজিকে এর জন্য একটা থ্যাঙ্কস দেওয়া যায়, কারণ আপনাকে যথেষ্ট একটা ভালো একটা ডিসকাউন্ট করে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দিয়েছে। আজকের এই বিলে আমরা যে স্টোরেজ হিসেবে যে এসএসডি ব্যবহার করেছি, এটা মূলত টিম ব্র্যান্ডের MP44L Gen 4 একটি এনভিএমই ব্যবহার করেছি। যেহেতু আমাদের মাদারবোর্ড এন্ড প্রসেসর আমাদের Gen 4 সাপোর্ট করে, সেহেতু একটা ভালো মানের একটা এসএসডি ব্যবহার করেছি। এই এসএসডিতে আপনারা কিন্তু রিড স্পিড পেয়ে যাবেন 5000 এবং রাইট স্পিড পেয়ে যাবেন 2500। মাত্র 5500 টাকায় পাচ্ছেন এই এসএসডিটা। এই এসএসডির আপনার প্রাইস দেখবেন 5600 টাকা, সেক্ষেত্রেও একটু প্রাইস ড্রপ করেছে। আমি ওভারঅল দেখলাম প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো একটা প্রাইস দিয়েছে আপনাদের, মোটামুটি একটা স্টেবল একটি এনভিএমই, 5 বছর ওয়ারেন্টি রয়েছে, অফিসিয়াল প্রোডাক্ট। সো এই বাজেটের মধ্যে একটা ভালো একটা ডিল হতে পারে আপনাদের জন্য। এছাড়া আপনাদের বাজেট যাদের একটু কম রয়েছে তারা কিন্তু র্যামটা 8GB করতে পারেন, এসএসডিটা 250GB করতে পারেন। আমি যেহেতু যারা মূলত গেমিং কনজিউমার আছেন, যারা মূলত গেম টেম খেলবেন অ্যান্ড টুকটাক কাজ করবেন, ভিডিও এডিট করবেন, তাদের জন্য স্টোরেজটা খুবই দরকার। তারা কিন্তু 250GB না নিয়ে কিন্তু 500GBটা নিতে পারেন। অ্যান্ড প্রাইস ডিস্টেন্স কিন্তু বেশি একটা নাই, 2000 টাকার মধ্যে ব্যবধান আছে আপনার 250GB থেকে। Gen 4 এর মধ্যে প্রাইস কমের মধ্যে একটা ভালো একটা এনভিএমই হবে, আপনারা কিন্তু এনভিএমিতে পিসি বিল করতে পারেন। বাট আপনাদের যদি অন্য কোনো এনভিএমি পছন্দ থাকে সেটাও কিন্তু আপনি তাদের থেকে কাস্টমাইজ করে পিসি বিল করতে পারেন। আজকের এই বিলে যেহেতু কোনো গ্রাফিক্স কার্ড থাকছে না, সেহেতু আজকের এই বিলে আমরা অ্যান্টেক ব্র্যান্ডের ম্যাটা B350 এই মডেলের একটি 80+ এফিসিয়েন্সি একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এই পাওয়ার সাপ্লাইটা 2700 টাকায় পাওয়া যাচ্ছে। এন্ড এই পাওয়ার সাপ্লাইয়ের একটা ভালো দিক রয়েছে, এটা আসলে অনেকেই বলে না। পাওয়ার সাপ্লাইয়ের সাথে কিন্তু আপনারা বার্ন ওয়ারেন্টি পেয়ে যাবেন। মোস্ট প্রবাবলি কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইগুলো নষ্ট হয় বার্ন হয়ে, সো তখন কিন্তু আপনি পাওয়ার সাপ্লাই ওয়ারেন্টি পান না। বাট এই পাওয়ার সাপ্লাই ইম্পোর্টার কি করলো, আপনাকে বার্ন ওয়ারেন্টি দিয়ে দিবে। আপনার অ্যান্টেকের যে কোনো পাওয়ার সাপ্লাই বা গেম ড্রেসের যে কোনো পাওয়ার সাপ্লাই থেকে কিন্তু আপনি বার্ন ওয়ারেন্টি পেয়ে যাবেন। আই হোপ 2700 টাকার মধ্যে ভালো একটি পাওয়ার সাপ্লাই হবে। আপনার এই পুরো পিসি চালাতে হলে আপনার সর্বোচ্চ 160 থেকে 70 ওয়াট প্রয়োজন হবে। আই হোপ এটা আপনার জন্য একটা ভালো ক্যাপেবল পাওয়ার সাপ্লাই হবে এই পিসি বিল্ডের জন্য। আজকের এই বিলে আমাদের সর্বশেষ যে কম্পোনেন্টটি বাকি থাকে এটা মূলত কম্পিউটার কেস। অ্যান্ড আজকের এই বিলে আমরা যে কম্পিউটার কেসটি ব্যবহার করেছি এটা মূলত ম্যাক্সগ্রিন ব্র্যান্ডের। ম্যাক্সগ্রিন একটা রিনন একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের কিন্তু আপনি বেশ কিছু গেমিং কেসিং দেখে থাকবেন, তার মধ্যে একটা আজকের এই বিলে যে কেসটা ব্যবহার করেছি এটা মূলত ম্যাক্সগ্রিনের 350 একটি কেস। এই কেসটা প্রাইস সেগমেন্টে আমার কাছে জোস একটি কেস মনে হচ্ছে, কারণ এটার বিল কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত। তাছাড়া এই কেসের যেই সবচেয়ে ভালো দিকটাও রয়েছে, এটার মতো 3টা প্রি ইনস্টল ARGB ফ্যান পেয়ে যাবেন, যথেষ্ট ভালো মানের ARGB ফ্যান, যেটা আপনাকে চোখের একটু লাইটিংটা একটা আছে না, যে একটু সফট লাইট হয় সেটাই কিন্তু পাবেন এই কেস থেকে, যেটা আপনাকে চোখে একটা পেইন দিবে না। তাছাড়া কিন্তু যেহেতু আমাদের মাদারবোর্ডে ARGB হেডার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সফটওয়্যারের মাধ্যমে চাইলে সিঙ্ক করাতে পারবেন, অন অফ করে রাখতে পারবেন। সো আই হোপ এই প্রাইস সেগমেন্টে ভালো একটা কেস। তাছাড়া এই কেসের যেটা কেবল ম্যানেজমেন্টের যে বিষয়টা রয়েছে, পিছন দিক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ কেবল ম্যানেজমেন্টের জন্য জায়গা রাখে। আসলে এই বাজারে যদি অন্য কেসিংগুলো আমরা দেখি, তেমন একটা কেবল ম্যানেজমেন্টের দিকে কিন্তু লক্ষ্য করে না। বাট ম্যাক্সিমাম কী করলো, তারা কিন্তু কেবল ম্যানেজমেন্টে একটা ভালো একটা স্পেস রেখেছে, যাতে একটু খুব ভালোভাবে কেবলগুলো রাউট করতে পারেন। সো আই হোপ এই প্রাইস সেগমেন্টে এটা খুব ভালো একটা কেসিং। এবং সবসময় আমি বলি যে কেসিংটা মূলত আপনাদের চয়েসের উপরে রাখবেন, কারণ আমার চয়েস একরকম হতে পারে, আপনাদের চয়েস আরেক রকম হতে পারে। আপনারা কিন্তু তাদের সাথে কথা বলে কিন্তু কাস্টমাইজ করে কিন্তু কেসটা চেঞ্জ করে আপনাদের পছন্দের কেসটা কিন্তু বসাতে পারবেন। এই পুরো বিল্ডের একটা আদর্শ কেস হবে আমার মনে হয় এই কেসিংটা। তো আপনারা কিন্তু চাইলে এই কেস দিয়ে পিসি বিল করতে পারেন। আজকের এই বিলের যে কম্পোনেন্টগুলো ব্যবহার করেছে, এই কম্পোনেন্টের প্রাইসগুলো আরেকবার বলে দিচ্ছি। প্রসেসরের প্রাইস পেয়ে যাবেন মূলত 18,800 টাকা, মাদারবোর্ড 13,000 টাকা এবং এসএসডি পেয়ে যাবেন 5,500 টাকায়, অ্যান্ড র্যামটা পেয়ে যাবেন হচ্ছে 6,300 টাকা, পাওয়ার সাপ্লাই 2700 টাকা, কেসিংটা মূলত 3400 টাকার মধ্যে। এবং আপনাদের যদি কোনো কম্পোনেন্ট পছন্দ থাকে তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে কিন্তু এবং কাস্টমাইজ করে কিন্তু পিসি বিল করার অপশন রয়েছে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং প্রাইসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অ্যান্ড নতুন কী ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আপনাদের মতামত নিয়ে কিন্তু আমি নতুন ভিডিও নিয়ে আসবো। অ্যান্ড আজকের এই ভিডিওটা আবার বলে দিই, তাদের জন্য বেটার হবে যারা
তারা মূলত এখন একটা 50K এর মধ্যে একটা ভালো মানের পিসি বিল করবেন, যে পিসি বিলটা আপনাকে লং টাইম পর্যন্ত সাস্টেন করবে। যেমন আপনি এখন গ্রাফিক্সের কাজ করবেন, ভিডিও এডিট করবেন অ্যান্ড গেম প্লে করবেন, সো তারা কিন্তু আজকের এই বিলটা নিতে পারেন। আমার মনে হয় একটা ভালো একটা ডিল হবে, এবং যেহেতু ভালো একটা ডিসকাউন্টও রয়েছে, আই হোপ 4 থেকে 5,000 টাকা আপনি একটা ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছেন তাদের থেকে। আমি আরেকটা কথা বলি, আপনারা কিন্তু যেখানে প্রাইস কম পাবেন সেখান থেকে পিসি বিল করবেন। ইনোভাস টেকনোলজি কথা বলতেছি বলে যে কিন্তু আপনি ইনোভাস টেকনোলজি থেকে বিল করবেন সেরকম না। আপনি সেম প্রোডাক্ট যদি অন্য জায়গা থেকে কমে পান অবশ্যই নিয়ে নেবেন, বাট আমার মনে হয় যে তারা কিন্তু খুব ভালো একটা প্রাইস দিচ্ছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন অন্য কোনো ভিডিওতে। আপনাদের সুস্থতা কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।